আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আমি একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে টেন্স। টেন্স মানে আমরা জানি ক্রিয়াকালকে টেন্স বলা হয়। বেসিক্যালি টেন্স গ্রামারের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। টেন্স মানে ভয়। আসলে ক্রিয়া সংগঠনের সময়কে টেন্স বলে। আমরা যদি ইংলিশে বলি, এ টেন্স ইজ এ ফর্ম অফ ভার্ব দ্যাট অ্যালাউস টু এক্সপ্রেস টাইম। অর্থাৎ কোন কাজ সম্পাদনের সময়কে টেন্স বলা হয়। টেন্স প্রধানত তিন প্রকার। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, এন্ড ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। টেন্স গ্রামারের সবচেয়ে একটা বেসিক বিষয়। এই টেন্স যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে আমরা যে কোনো জিনিস থ্রোলি লিখতে পারবো। আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করতেছি। দেখো যে প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কালকে আমরা জানি। প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে এখন আলোচনা করব। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি যে কাজটা বর্তমানে হয় অথবা হচ্ছে সেটা অভ্যাসগত হতে পারে, সেটা চিরন্তন সত্য হতে পারে, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। যেমন গঠন যদি আমরা লক্ষ্য করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর V1, ভার্বের V1, তারপর অবজেক্ট। আমরা একটা যদি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই, যেমন আমি স্কুলে যাই, আমি ভাত খাই। আমি স্কুলে যাই, আমরা যদি এখানে ট্রান্সলেশন করি তাহলে আই গো টু স্কুল। এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, এখানে গো হচ্ছে ভার্বের V1 আর টু স্কুল হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এরকম অনেক উদাহরণ তোমাদেরকে দিতে পারবো। যেমন আমি হচ্ছে ভাত খাই, আই ইট রাইস। তাহলে এখানে বুঝতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হয়। যেমন আমি বলি যদি সে স্কুলে যায়, তাহলে আমরা বলতে পারি যে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়।